ওফ মা গো, কি পেট ব্যথা করতেছে আমার। আরে এত পেট ব্যথা করতেছে, এখন আমি কি করি? ওফ, আর সহ্য করতে পারছি না তো। পিন্টু, এই পিন্টু, আয় একটু এদিকে আয় না তাড়াতাড়ি। আরে সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, ডাকলে পাওয়া যায় না, 14 বার করে ডাকতে হয়। কাজের প্রতি তো কোনো মনই নাই। আচ্ছা যাই হোক, আমার অনেক পেট ব্যথা করতেছে, তাড়াতাড়ি ডাক্তারকে খবর দে। যা, ডাক্তার নিয়ে আয় তাড়াতাড়ি। ওরে বাবা, বেশি ব্যথা করতেছে? না, কম ব্যথা করতেছে। যা তুই ডাক্তার ডাক। এমনি না ওষুধ এনে দেবো না, খালি ডাক্তারই নেবো ডাইরেক্ট? বললাম না ডাক্তার ডাকতে। খালি বেশি বেশি বলে, চাকরের বাচ্চা কোথাকার, খালি বেশি কথা বলে, যেটা বলে তার উল্টাটা। ও মা, ওরে বাবা রে, কি ব্যথা, আর সহ্য করতে পারছি না। সেই কখন গেল ডাক্তার নিয়ে আসতে, এখনো আসার কোনো খবর নেই। তা থাকবে কেন, সারাদিন শুধু খাওয়া আর ঘুম, বাড়ির তো কাজকর্ম করে না। কোন দিন যেন ওকে আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দেই। ও মা গো, ডাক্তার সাহেব আসেন আসেন আসেন। কি ব্যথা, কি ব্যথা, সমস্যা? সহ্য করতে পারছি না। সমস্যা এই সমস্যা হলো সাহেব যেদিন থেকে বিদেশে গেছে সেই দিন থেকে প্রায় যে প্রতিদিনের সমস্যা, প্রতিদিন একটা করে ডাক্তার আনি, আর প্রতিদিন এমনি কান্দেন আর ব্যথা করে। একবার লেগে সমস্যাটা সমাধান করে এই চুপ, তোকে এত কথা বলতে বলেছি? হ্যাঁ, সারাদিন শুধু খাওয়া আর ঘুম ছাড়া তো কোনো কাজই নেই, ঠিক মতো কাজই করে না। এত কথা না বলে যা, ওই যে রান্নাঘরে সবজি রাখা আছে, ওগুলো গিয়ে কেটে তাড়াতাড়ি রান্না কর, আমার ক্ষুধা লেগেছে। খালি বেশি বেশি। ও মা গো, ব্যথা। কোথায় ব্যথা? ব্যথা আরে সব জায়গায় ব্যথা, উপরে ব্যথা, নিচে ব্যথা, মাঝখানে ব্যথা, সব জায়গায় ব্যথা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু রিল্যাক্সে থাকুন। আমি ডাক্তার তো, তাই না? আমি আসছি, আপনাকে টেনশন করার কোনো কিছু নাই, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শোন। আচ্ছা ঠিক আছে। উফ, কোথায় ব্যথা? আরে তাড়াতাড়ি দেখুন ডক্টর। কোথায়? ব্যথা, ও খুব ব্যথা। কোথায়? এই সাইডে? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ব্যথা। আচ্ছা, কোথায় ব্যথা? এই সাইডে না? না না, এখন মনে হচ্ছে ব্যথা কমে যাচ্ছে। ডক্টর, আপনার হাতে মনে হচ্ছে জাদু আছে, কিন্তু এদিকের ব্যথা তো ভালো হয়ে গেল, এখন না এখানে ব্যথা করছে, দেখুন না। আরে কি বলছেন? আমি দেখতেছি, রাখুন। একটু তাড়াতাড়ি দেখুন না, মানে একটু বেশি ব্যথা করছে তো। হ্যাঁ, একটু জোরে জোরে নিঃশ্বাস। কি হলো ডক্টর? না, আসলে তো আমি কোনো সমস্যা দেখতেছি না। আপনি কি বলছেন ডক্টর? আমার তো অনেক সমস্যা হচ্ছে, দেখছেন না? মানে না না না, আমার তো অনেক বেশি সমস্যা হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? সিরিয়াস। আপনি আচ্ছা বলুন তো, আপনার হাজবেন্ড কি করেন? উনি তো প্রবাসে থাকে। ও আচ্ছা, এখন মেন সমস্যা যেটা, আপনার হাজবেন্ড অলওয়েজ আপনার কাছে থাকতে হবে, ও তাই আর নাকি? খুব ইমিডিয়েট একটা বাচ্চা নিতে হবে আপনার। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা নিতে হবে কেন? আপনার যে সমস্যা, এটা ইমিডিয়েট যদি বাচ্চা নেন তাহলে এগুলো থাকবে না। উফ, ডক্টর এসব সাজেশন না দিলেও ভালো হয়। শুনুন না, আপনি কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম একজন ডক্টর, জানেন আমার তো এই মুহূর্তে পেটের ব্যথা ছিল ছিল কিন্তু আসলেই ছিল না, আমার তো মনে ব্যথা ছিল, তাও নয় আরো অন্য কোথাও ব্যথা ছিল। কিন্তু আপনি যখনই আমার গায়ে হাত দিলেন, মানে আমাকে স্পর্শ করলেন, তারপরে না সব ব্যথা চলে গিয়ে একটা অন্যরকম ফিল মনের মধ্যে কাজ করতে শুরু করলো, যেটা আপনাকে দেখে আমি বললাম না, এক কথায় আপনার প্রতি ফিদা হয়ে গেছি। এখন আপনি যাই বলেন, আমার কিন্তু আপনাকে লাগবেই। আর ওই যে আপনি বললেন না, বাচ্চা বাচ্চা নিতে হবে, নেওয়া যেতেই পারে। আপনার মতো এরকম একজন হ্যান্ডসাম ডাক্তারের কাছ থেকে বাচ্চা নিতে দ্বিধা কোথায়, চাইলেই নিতে পারি। আর নিলেই বা সমস্যা কি?
আপনাকে তো আমার বেশ ভালোই লেগেছে। শুধু তাই নয়, আজকের পর থেকে রোজ আমি পেট ব্যথার নাটক করব, আর রোজ আপনি আমাকে আদর দেবেন। মানে ওই যে যেটা দিতে হয় আর কি, সেটা দেবেন। পারবেন তো?